22 গজে বল হাতে ব্যাটসম্যানদের জন্য এক মূর্তমান আতঙ্কের নাম পেসার মারুফা আক্তার। কিন্তু পরীক্ষার খাতায় সেই ছন্দটা এবার খুঁজে পাননি তিনি। বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলের এই তরুণী তারকা এবারের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারুফা ভূগোলে ফেল করেছে। কলেজের পক্ষ থেকে বোর্ড বরাবর আবেদন করা হবে যেন ফলাফল আবার মূল্যায়ন করা হয়। নীলফামারীর এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণী পেসার খেলার প্রতি দৃঢ়তা আর পরিশ্রম দিয়ে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। বাংলাদেশ নারী ক্রিকেটে বর্তমানে সবচেয়ে দ্রুতগতির বোলারদের একজন তিনি। দলের সাফল্যে অবদান রেখে ইতিমধ্যেই বিশ্বকাপের আলোচনায় আছেন মারুফা আক্তার। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ক্রিকেট মাঠে মারুফা মানে আগুনের গতি আর তীক্ষ্ণ ফোকাস। বোলিং ক্রিজে যেমন প্রতিপক্ষকে চাপে রাখেন, ঠিক তেমনই মাঠের বাইরেও নিজের পড়াশোনাকেও গুরুত্ব দিতে চেয়েছেন। এক বিষয়ে ব্যর্থতা, হয়তো সামাজিক বাধা, কিন্তু তার মানে এই নয় যে তার লড়াই এখানেই শেষ। এইচএসসির ফলাফল একটি একাডেমিক পরীক্ষা, কিন্তু জীবনের মাঠে প্রতিটি দিনই আসল পরীক্ষা। একটি বিষয়ে অনুত্তীর্ণ হলেও দেশের গর্ব টাইগ্রেস পেসার মারুফা আক্তার আগামী দিনে তার পারফরম্যান্সের সব উত্তর দেবেন মাঠেই, এমনটাই মনে করেন তার ভক্ত অনুরাগীরা। বৃহস্পতিবার সকালে দেশের মোট 11টি শিক্ষা বোর্ডে একযোগে প্রকাশিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার গড় পাশের হার দাঁড়িয়েছে 58.83%, যা গত বছরের তুলনায় প্রায় 19% কম। এবছর এই পরীক্ষায় অংশ নিয়েছেন দেশের বেশ কয়েকজন ক্রীড়াবিদও। তাদের মধ্যেই ছিলেন জাতীয় নারী দলের ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার মারুফা আক্তার। বর্তমানে তিনি ভারতের মাটিতে খেলছেন নারী ওয়ানডে বিশ্বকাপে, আর সেখানেই পেলেন হতাশাজনক ফলাফলের এই খবর। এদিকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে এবার মোট 6 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। এরা হলেন বাস্কেটবলের শাহরিয়ার, যিনি সব বিষয়েই জিপিএ 5 পেয়ে সেরা হয়েছেন। বাকি 5 জন হলেন টেবিল টেনিসের ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিক্সের মাসুম মোস্তফা। জয়া হাসান, এনপিবি।